প্রতিদিন একের পর এক আন্দোলন, প্রতিবাদ, মিছিল, ধর্ণা এগুলোর মাঝে উঠে এলো আরজিকর কাণ্ড নিয়ে এক চাঞ্চল্যকর তথ্য। আরজিকর কাণ্ড নিয়ে একমাত্র যেই সঞ্জয় রায়কে গ্রেপ্তার করা হয়েছে, সেই সঞ্জয় রায় এক নতুন তথ্য তুলে দিয়েছে সিবিআইয়ের কাছে। কী সেই তথ্য? এই তথ্যের মাধ্যমে কি সিবিআই আরও অন্যান্য অপরাধীদের গ্রেপ্তার করতে পারবে? এটা নিয়েই আজকের ভিডিওটি স্কিপ না করে মন দিয়ে দেখুন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য। তো চলুন ভিডিও স্টার্ট করা যাক। 360 ডিগ্রি ঘুরে গেল আরজিকর কাণ্ডের মোড়। তরুণী চিকিৎসককে ধর্ষণ, খুনের ঘটনায় ধৃত সঞ্জয় রায় একের পর এক বিস্ফোরক দাবি করে কার্যত শোরগোল ফেলে দিলেন। আগে শোনা গিয়েছিল পুলিশের কাছে নিজের দোষ কবুল করেছেন তিনি, ফাঁসি দিতে চাইলে দিয়ে দিন, এমন মন্তব্যও নাকি করেছিলেন। তবে এবার সিবিআইয়ের কাছে একেবারে উল্টো দাবি করলেন এই সিভিক ভলেন্টিয়ার। কলকাতা পুলিশ নয়, বর্তমানে আরজিকর কাণ্ডের তদন্ত চালাচ্ছে সিবিআই। লাগাতার জেরা করা হচ্ছে ধৃত সঞ্জয়কে। ইতিমধ্যেই তার পলিগ্রাফ টেস্টের অনুমতি মিলেছেন, যদিও সেই পরীক্ষা করে দেখা দিয়েছে জটিলতা। শোনা যাচ্ছে সঞ্জয়ের পলিগ্রাফ টেস্ট হবে কি না তা বৃহস্পতিবার ঠিক হতে পারে। ওই দিন হেফাজতে থাকার মেয়াদ শেষ হলে তাকে আদালতে তোলা হবে। একদিকে সূত্র মারফত জানা যাচ্ছে, সিবিআই জেরায় ধৃত সিভিক ভলেন্টিয়ার দাবি করেছেন সে ধর্ষণ খুন করেনি, বরং সে ঘটনাস্থলে যাওয়ার আগেই নাকি সেই ঘটনা ঘটে গিয়েছিল। খবর পাওয়ার পর সে শুধুমাত্র দেখতে গিয়েছিল, তাই সে ওই তরুণী চিকিৎসককে ধর্ষণ খুন করেছে কিনা সেটা যে কোনো পরীক্ষা করে দেখা হোক। উল্লেখ্য, আরজিকর কাণ্ডে নির্যাতিতার পরিবার থেকে জুনিয়র চিকিৎসক সকলেরই দাবি এটা একার কাজ নয়, সঞ্জয় একা নন, এই ঘটনার সঙ্গে আরও জড়িত একাধিক। এদিকে শুরুতে শোনা গিয়েছিল কলকাতা পুলিশের হাতে গ্রেফতার হওয়ার পর সঞ্জয় রায় নাকি নিজের অপরাধের কথা স্বীকার করে নিয়েছেন, চিৎকার করে কাউকে বলে দেবে সেই কারণে খুন করেছেন বলে জানিয়েছিলেন তিনি। তবে সিবিআই জেরায় একেবারেই উল্টো দাবি করলেন তিনি। এই খবর প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে জোর চর্চা। সঞ্জয় যদি এ কথা বলে থাকেন তাহলে আসল অপরাধী কে দেখা গিয়েছে এই প্রশ্ন। বর্তমানে কোমর বেঁধে আরজিকর কাণ্ডের তদন্তে নেমে পড়েছে সিবিআই। শীঘ্রই এই ঘটনার রহস্যভেদ হবে বলে আশা করছি সকলে। আশা করছি যে আসল অপরাধীরা খুব তাড়াতাড়ি ধরা পড়বে। এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।